এখন আরেকটা স্পেস রাশের ম্যাথ দেখবো। এখানেও কি রিয়াকশন আর বার ফোর্সের মানগুলা বের করতে বলছে। আচ্ছা দেখি প্রথমে আমাদের কি কাছে ছিল, আমাদের কোন পয়েন্টের মধ্যে কি কি রিয়াকশন আছে ওইটা আমার প্রথমে ফাইন্ড আউট করতে হবে। যেমন দেখো এখানে বি পয়েন্ট আছে, রাইট? বি পয়েন্টের মধ্যে আর বি ওয়াই আছে, রাইট? আর বি ওয়াই আর বি জেড আছে, এই দুইটা রিয়াকশন আছে। এ পয়েন্টের মধ্যে দেখি, এ পয়েন্টের মধ্যে আর এ এক্স আছে, এখানে এ পয়েন্টের মধ্যে আর এ জেড আছে, মানে দুইটা আননোন আছে। তারপর সি পয়েন্টে দেখি আর সি ওয়াই আছে আর সি জেড, মানে ওয়াই আর জেড আছে। এবং ডি পয়েন্টের মধ্যে দেখি, ডি পয়েন্টের মধ্যে এক্স ওয়াই বরাবর কিছু নাই, জেড এক্সিস বরাবর উপর থেকে নিচের দিকে মানে নেগেটিভ 500 আছে, 500 কেজি। এখন কোন জায়গার মধ্যে কী রিয়াকশন আছে ওইটা বের করে বসে। এখন কী করতে হবে, আমাদের অর্ডিনেট বের করতে হবে। অর্ডিনেটটা যদি বের করি আমরা, তাহলে দেখো আমরা কী করবো, ধরো এইটার সাপেক্ষে যদি আমরা চিন্তা করি, বিটা সবার আগে আসছে, আমি কী করবো, বিটাকে 0 0 0 ধরবো, রাইট? আমি বি পয়েন্টটাকে আমি কী করছি, 0 ধরছি। এখন আমি কী করতে হবে, কী বের করবো, আমি এ পয়েন্টের যদি অর্ডিনেটটা বের করি, এক্স এক্সিস এটা হলো এক্স এক্সিস, এটা জেড এক্সিস, এদিকে ক্ষেত্রে এটা এক্স এক্সিস, আর উপর থেকে নিচের দিকে কি ওয়াই এক্সিস, রাইট? এটা আমাদের কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে। আচ্ছা ফাইন। এখন কি এ পয়েন্টের যদি অর্ডিনেট বের করি, এটা এক্স এক্সিস বরাবর বি থেকে কত দূরে, 2 দূরে, রাইট? 2, রাইট? এখন কি এ এক্সিসটা বি থেকে ওয়াই এক্সিস বরাবর কত দূরে আছে, দেখো এ বিন্দুটা এখানে, এটা হলো বি বরাবর যে এক্স এক্সিস, এটা বি থেকে কত দূরে আছে, 2 + 4 6, রাইট? 6 ডিস্টেন্স দূরে আছে। এখন কি জেড এক্সিস বরাবর কত দূরে আছে, দেখো জেড এক্সিস কোনটা, উপরের দিকে জেড এক্সিস, কিন্তু কি আমরা দেখতেছি বি এর সাথে সেম লাইনের মধ্যে আছে, রাইট? তার মানে জেড এর মান কত হবে, 0 হবে। যদি সি পয়েন্টের অর্ডিনেটটা আমরা এখান থেকে বের করি, তাহলে কি দেখতে পারবো, এক্স এক্সিস বরাবর যদি চিন্তা করি, এক্স এক্সিস বরাবর বি এর থেকে কত দূরে আছে, সি 6 ডিস্টেন্স দূরে আছে, রাইট? এখন ওয়াই এক্সিস বরাবর যদি চিন্তা করি, এটা হলো ওয়াই এক্সিস, ওয়াই এক্সিস বরাবর চিন্তা করলে দেখি বি এর সাথে সেম লাইনের মধ্যে আছে সি, রাইট? তার মানে ওয়াই এর মান কত হবে, 0 হবে, রাইট? এখন দেখি জেড এক্সিস বরাবর, জেড কোনটা, নিচে থেকে উপরের দিকে, রাইট? এটা হলো আমার এক্সিসের লাইন, উপরে হলো জেড এক্সিসের লাইন। এখানে কি বি আর সি সেম লাইনের মধ্যে আছে, তার মানে জেড এক্সিস বরাবরও 0 হবে। এবং যদি ডি পয়েন্টের জন্য বের করি, এক্স এক্সিস বরাবর, দেখো ডি থেকে যদি সরাসরি নিচে একটা লাইনটা নিই, তাই দেখো বি থেকে কত ডিস্টেন্স দূরে আছে, 2, রাইট? 2। এখন ওয়াই এক্সিস বরাবর কতটুকু আছে, ওয়াই মানে উপর থেকে নিচের দিকে, রাইট? তার মানে দেখো বি এর লাইন হচ্ছে এক্স এক্সিস বরাবর এর থেকে 2 ডিস্টেন্স দূরে, মানে এই 2 ডিস্টেন্স হলো আমার কি 2 মিটার, রাইট? তাই ওয়াই এক্সিস বরাবর 2, জেড এক্সিস বরাবর মানে নিচে থেকে উপরের দিকে কত, 5 মিটার, রাইট? এখন আমরা কি করলাম, অর্ডিনেটও বের করে ফেললাম। এখন আমাদের কাছে কি থাকবে, যে আমার কোএফিসিয়েন্টগুলো আছে, যে কোএফিসিয়েন্টগুলো বের করতে হবে, রিয়াকশনগুলো বের করতে হবে, রাইট? এখন কি করব আমরা, এখানে একটা জিনিস লক্ষ্য করো যে 500 কেজি দেওয়া আছে, রাইট? আমরা কি করি, কিলো নিউটনে সবগুলো বের করি, কারণ আমরা সামনে ফোর্স বের করব, ফোর্সের জন্য আমরা কি করব, কিলো নিউটন বের করতেছি, রাইট? এই জন্য আমরা কি করব, কেজি আছে 500 কেজি, এটাকে কি করবো আমরা 9.8 দিয়ে গুণ করে নিব, রাইট? তার মানে আমরা নিউটনে চলে যাবে এটা। তারপরে আমরা কি করব, ম্যাথটা দেখি। প্রথমে আমরা কি করলাম, দেখো এটার মধ্যে শুধু দেখো এই এক্স এক্সিস বরাবর সব কিছু দেখো, আর ওয়াই, সি ওয়াই আর জেড এক্সিস বরাবর 3টা আছে, ওপর থেকে একটা আছে, কিন্তু এক্স এক্সিস বরাবর শুধুমাত্র একটাই আছে, রাইট? আমরা যদি এখন হোল স্ট্রাকচারের মধ্যে সামেশন অফ এফ এক্স করি, তাহলে আর এ এক্স এর মান কত বের হয়ে যাবে, 0 বের হয়ে যাবে। দেখো আমরা সামেশন অফ এফ এক্স করছি, তাহলে আর এ এক্স এর মান 0 হয়ে যাবে। এখন তারপরে কি বলছিলাম, যে সর্বনিম্ন আননোন কোনটার মধ্যে আছে বা আননোন নাই, এরকম একটা পয়েন্ট দিয়ে আমাদের শুরু করতে হবে। দেখো ডি পয়েন্টের মধ্যে যাও একটা আছে, এটা কি আমাদের নোন, তার মানে আমরা কি করব, ডি পয়েন্ট দিয়ে শুরু করব। দেখো আমরা ডি পয়েন্ট দিয়ে যদি শুরু করি, প্রথমে ডি পয়েন্ট, এটার মধ্যে সামেশন অফ এফ এক্স নিলাম, রাইট? আগের ম্যাথের মধ্যে আমি দেখেছিলাম কীভাবে করতে হয়। প্রথমে সামেশন অফ এফ এক্স যদি নেই, একটা কোএফিসিয়েন্ট টি ডি এ, যেহেতু আমি ডি পয়েন্ট নিছি, ডি আর এর সাপেক্ষে ধরো চিন্তা করলাম, রাইট? ডি আর এর সাপেক্ষে যদি চিন্তা করি, তাহলে কী হবে, A2 - A2, রাইট? সামেশন এফ এক্স, মানে সবগুলোর এক্স নিয়ে কাজ করবো আমি, রাইট? তো তারপরে যদি আমি টি ডিবি চিন্তা করি, ডি আর বি, তখন কী করবো, 0 - 2। তারপর যদি টি ডিসি নিয়ে কাজ করি, তারপরে কী হবে, 6 - 2, রাইট? আচ্ছা ফাইন, এটা হয়ে গেল। ডি এক্সিস বরাবর কি, শুধুমাত্র জেড এক্সিস বরাবরই, ডি পয়েন্টের মধ্যে শুধুমাত্র জেড এক্সিস বরাবরই কোনো একটা কিছু আছে, এক্স আর ওয়াই বরাবর কিছু নাই। তারপর সামেশন এফ ওয়াই যদি চিন্তা করি, টি ডি এর ক্ষেত্রে কী লিখবো, টি ডি এ যখন লিখবো, তখন ওয়াই এক্সিস বরাবর কোনটা আছে, 6 - 2,
টি ডিবি যখন চিন্তা করব 0 মাইনাস 2, টি ডিসি নিয়ে যখন কাজ করবো তখন কী লিখবো 0 মাইনাস 2। ফাইন। এখন এফ জেড নিয়ে যদি কাজ করি থাকি টি ডিএ 0 মাইনাস 5, টি ডিবি 0 মাইনাস 5, টি ডিসি 0 মাইনাস 5, রাইট। এখন কি জেড এক্সিস বরাবর কি আছে আমার উপর থেকে নিচের দিকে 500 কেজি আছে, রাইট। তার মানে কী লিখবো মাইনাস 500 ইন্টু 9.8। তার মানে এখন কি পেলাম 3টা ইকুয়েশন আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখন 3টা ইকুয়েশন যদি আমরা সলভ করি তাহলে আমরা কী করবো, যে কোএফিসিয়েন্টগুলো আছে এই কোএফিসিয়েন্টগুলোর মান আমরা এখান থেকে পেয়ে যাব। আচ্ছা, এই কোএফিসিয়েন্টগুলোর মান হয়তো তোমাদের ডিফারেন্ট আসতে পারে। আমার 9.8 দিয়ে গুণ করা ছিল না, পরবর্তীতে 9.8 দিয়ে গুণ করা হয়েছে। তাই 9.8 দিয়ে গুণ করার পরে যে কোএফিসিয়েন্টগুলোর মান আসবে সেগুলো তোমরা ইউজ করবা। আচ্ছা ফাইন। তারপরে আমার কি তার পরবর্তী কথা কী ছিল, যে এর পরবর্তীতে সবচেয়ে কম আননোন আছে এরকম একটা পয়েন্ট সিলেক্ট করা। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি প্রতি পয়েন্টের মধ্যেই 2টা করে আননোন আছে, কোনো ব্যাপার না। আমরা কি অলরেডি ডি পয়েন্ট থেকে 3টা কোএফিসিয়েন্ট বের করে ফেলছিলাম, রাইট। এখন ধরো আর এ পয়েন্টের মধ্যে আমরা যদি নিই, এ পয়েন্টের মধ্যে দেখো এ এক্স আর এ জেড ছিল, রাইট। এ এক্স এর মানটা আমরা প্রথম থেকে বের করে ফেলছিলাম, 0 বের হয়েছিল, রাইট। তাই এখানে শুধুমাত্র কি আর এ জেডটা আছে আননোন। তার মানে এ পয়েন্টটাই সবচেয়ে বেটার হবে অপশন, বেটার অপশন। তো এটার মধ্যে আগের মতো ঠিক সামেশন অফ এফ এক্স করলাম, সামেশন অফ এফ ওয়াই করলাম। এফ এক্সের ক্ষেত্রে কি যদি একটা উদাহরণ আমি তোমাদের দেখা দিই, এফ এক্স মানে এ পয়েন্ট নিয়ে কাজ করতেছি। তার মানে টি বি এ যখন লিখবো, দেখো টি এ বি বা বি এ যাই লেখো সমস্যা নাই। তার কি লিখবো 0 মাইনাস 2, মানে যে পয়েন্ট নিয়ে কাজ করবো এটা সবসময় পরে হবে, রাইট। যেমন 0 মাইনাস 2 প্লাস টিএসসি, রাইট। টিএসসি যখন লিখবো, টিএসসি তখন কি লিখবো 6 মাইনাস 2, দেখো তো 6 মাইনাস 2। তারপর টি এডি যখন লিখবো, এ আর ডি পয়েন্টের মধ্যে কম্পেয়ার যখন করবো তখন কি লিখবো 2 মাইনাস 2, রাইট। 2 মাইনাস 2 আর এ এক্স এর মান কত 0 ছিল। এভাবে আমরা এখান থেকে একটা ইকুয়েশন বের করে ফেললাম। তারপর ঠিক একইভাবে যখন সামেশন অফ এফ ওয়াইটা নিব তখন কি করব, আবার যদি দেখা দিই এ আর বি এর মধ্যে যখন লিখবো তখন কি লিখবো 0 মাইনাস 6, টি এস সি যখন লিখবো তখন কি লিখবো 0 মাইনাস 6, টি এডি যখন লিখবো তখন কি লিখবো 5 মাইনাস 6। আর এটার মধ্যে যেহেতু ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কোনো রিয়াকশন আমার এ পয়েন্টের মধ্যে নাই, কি আছে জেড অ্যাক্সিস বরাবর আছে, রাইট। তারপর কী লিখবো, যদি আমি সামেশন এফ জেড নিই, সামেশন এফ জেড নিলে কী লিখবো টি এ বি যখন লিখবো, টি এ বি তার মানে লিখবো 0 মাইনাস 0 জেড অ্যাক্সিস বরাবর। তারপরে টি এসি যখন লিখবো 0 মাইনাস 0, মানে এই 0 থেকে 0 বিয়োগ যাবে। তারপর টি এডি যখন লিখবো কত হবে 5 মাইনাস 0, কত লিখলাম সামেশন এফ জেড বলে নিলাম 5 মাইনাস 0। এখন কি আমার এখানে আর একটা রিয়াকশন আছে কি আর এ জেড, এটা কি উপর দিকে যেতেছে মানে প্লাস, এটা এক্সট্রাভাবে যোগ করে দিব আর এ জেড, রাইট। এখন কি আমরা অলরেডি আগে থেকে এইখানে যে কোএফিসিয়েন্টগুলো আছে কোএফিসিয়েন্টের মানগুলো আমরা জেনে ফেলছি, এই জন্য আমরা কি আর এ জেডের মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি। আর যে 2টা কোএফিসিয়েন্ট আমার এই 1 আর 2 নাম্বার থেকে আননোন ছিল, এখানে দেখো 2টা আননোন 2টা রিয়াকশন, এখান থেকে আমরা আরও 2টা যে কোএফিসিয়েন্ট আছে ক্যালকুলেটর বসাইলে আমরা কোএফিসিয়েন্টগুলো আমরা এখান থেকে বের করে ফেলতে পারবো। তার মানে দেখো টোটাল কয়টা কোএফিসিয়েন্ট বের করে ফেললাম, এখানে 2টা আর আগে ডি পয়েন্ট থেকে আরও 3টা, মানে টোটাল 5টা কোএফিসিয়েন্ট আমরা 2 পয়েন্ট থেকে বের করে ফেলছি। তারপরে ঠিক সেমভাবে বি পয়েন্টে নিব, বি পয়েন্টের মধ্যেও আননোন কয়টা আছে আমার 2টা আছে, কোনটার মধ্যে আছে আর বি ওয়াই এর মধ্যে আছে আর বি জেড এর মধ্যে আছে। তার মানে এক্স পয়েন্টের মধ্যে এক্সট্রা হবে, কোনো কিছু যোগ হবে না, জাস্ট সামেশন অফ এফ এক্স যখন করবো এই ডাটাগুলো এখানে বসাই দিব, বসানোর পরে যা পাবো একটা সমীকরণ, এখানে টি ডিবি আর টি বিসি, বিসিটা আমরা আননোন আর টি এবির মানটা আমরা জানি, এই 2টা কোএফিসিয়েন্টের মান যদি এখানে বসাই দিই তাহলে এখান থেকে আমরা টি বিসির মানটা আমরা এখান থেকে বের হয়ে যাবে, রাইট। তারপর সামেশন এফ ওয়াই নিলে এখান থেকে বাকি সবগুলো মানই জানি, আর এ বি টি বিসির মান এখানে 0 হয়ে যাবে কারণ সবগুলো মান 0 ছিল, টি ডিবির মান আমরা জানি, তার মানে এখান থেকে আমার আর বি ওয়াই এর ভ্যালুটা বের হয়ে যাবে। তারপর যদি সামেশন এফ জেড নিই তারপর এখান থেকে আর বি জেড বের হয়ে যাবে। আশা করি এগুলো পারবা তোমরা। এখন কি ম্যাক্সিমাম আমরা কোএফিসিয়েন্টগুলো বের করে ফেলছি, ম্যাক্সিমাম রিয়াকশনগুলো আমরা বের করে ফেলছি, রাইট। আমার এক্স এক্স বড় একটা ছিল আর এক্স বের হয়ে গেছে, রাইট। আর বি ওয়াই আমরা কী করছি এখন একটু আগে বি পয়েন্টে নিচ্ছি, রাইট। বি পয়েন্টে নিয়ে আমরা কী করছি আর বি ওয়াইটা বের করে ফেলছি। তার মানে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর শুধুমাত্র একটা রিয়াকশনে আমার বাকি থাকে, এই জন্য আমরা যদি হোল স্ট্রাকচারের মধ্যে যদি আমি ওয়াই অ্যাক্সিস বরাবর যদি আমি সামেশন করি
তার মানে আমার এখান থেকে আর সি ওয়ার ভ্যালুটা বের হয়ে যাবে, রাইট? এখন দেখো অলরেডি আমরা বি আর এ পয়েন্টের মধ্যে কাজ করছি, তার মানে আর বি জেড আর এ জেড আমার বের হয়ে গেছে। তার মানে জেড এক্সিস বরাবর শুধু কি বাকি থাকতেছে, আর সি জেডটা বাকি থাকতেছে। এখন যদি আমরা জেড এক্সিস বরাবর আমরা একটু সামেশন নিয়ে নিই হোল স্ট্রাকচারের মধ্যে, তাহলে আমার কি আর সি জেডের মানটা কি হবে, বের হয়ে যাবে। আর সি জেডের মানটা আমরা এখান থেকে বের করে ফেলছি। তার মানে আমরা কি করছি, কোশ্চেনের মধ্যে যে চাইছিল টোটাল কি রিয়াকশনগুলো আছে, রিয়াকশনগুলো বের করে ফেলছি। এখন আমরা কি করতে হবে, বার ফোর্সগুলো বের করতে হবে। বার ফোর্সগুলো কীভাবে বের করে, আমরা আগে অলরেডি কী করছি, সবগুলো কোএফিসিয়েন্টের মান আমরা বের করছি, রাইট? কোএফিসিয়েন্টের মানটা আমার এখানে কাজ লাগবে টোটাল, এই যে এরকম ধরনের আমার স্পেস রাশির মধ্যে টোটাল 6টা বার থাকে, তার মানে 6টা বারের বার ফোর্সগুলো আমার এখান থেকে বের করতে হবে, রাইট? এখন এফডিবি যদি চিন্তা করি, এফডিবির ক্ষেত্রে আমরা কি লিখবো, কোএফিসিয়েন্টটা টিডিবি, রাইট? রুট x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার প্লাস z1 মাইনাস z2 হোল স্কোয়ার। তারপর কি করবো, এখানে টিডিবির মানটা যেটা আমরা পাইছিলাম ওইটা আমরা এখানে বসাই দিব। যেহেতু বসানোর পরে এখানে মাইনাস মান আসছে, মানে আমরা যখন এই কাজ করবো তখন টিডিবি মানে ডি আর বি পয়েন্টের মধ্যে কাজ হবে। যেমন ধরো বি আর ডি পয়েন্টের মধ্যে যত প্লাস মাইনাস হবে, যেমন x1 মাইনাস x2 না, তাই কত হবে 2 মাইনাস 0 2 মাইনাস 0 5 মাইনাস 0 হোল স্কোয়ার, রাইট? আর এখানে টিডিবির মানটা আমরা অলরেডি আগে থেকে বের করছি। বের করার পরে দেখো একটা নেগেটিভ মান আসছে, রাইট? নেগেটিভ মান আসলে আমরা এখানে পজিটিভ ভ্যালুটাই লিখবো, লেখার পরে জাস্ট কম্প্রেশন হিসেবে সিআর মানটা আমরা দিয়ে দিব। ঠিক একইভাবে প্রতিটা বার ফোর্সের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট বের করে দুইটা পয়েন্টের মধ্যে এভাবে ক্যালকুলেশন করার পরে আমার যদি এখানে কম্প্রেশন আসে মানে নেগেটিভ আসে, তাহলে আমরা সি লিখবো। যদি পজিটিভ আসে মানটা, তাহলে কি লিখবো, এখানে টেনশন লিখে দিব। এভাবে আমরা কী করবো, 6টা যে বার ফোর্স আছে বার ফোর্সের আমরা রিয়াকশনগুলো আমরা এখান থেকে বের করে ফেলবো। আশা করি বুঝতে পারছো।